আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি যোগান সমীকরণ থেকে কিভাবে একটি যোগান রেখা অঙ্কন করা যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করব। যে সমীকরণের সাহায্যে দামের সাথে যোগানের সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক প্রকাশ করা হয় তাকে যোগান সমীকরণ বলে। অর্থাৎ দাম ও যোগানের যে একটা সম্পর্ক থাকে, যেমন আমরা সচরাচর দেখতে পাই যে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এই যে দেখো, S ইকুয়াল 10 প্লাস 2p। আমি একটি যোগান সমীকরণ লিখলাম। এই সমীকরণ থেকে একটি যোগান রেখা অঙ্কন করব। তো এখানে আগে একটা বিষয় বলে দিই, এখানে দাম হচ্ছে পি হচ্ছে দাম, এস হচ্ছে যোগান। দাম ও যোগানের এখানে প্রত্যক্ষ সম্পর্ক বা ধনাত্মক সম্পর্ক কিভাবে বুঝলাম? এই যে ঢালটা প্লাস আছে, ঢাল হচ্ছে এখানে +2 হচ্ছে ঢাল, আর 10 হচ্ছে এখানে ছেদক। তাহলে একটা বিষয় কি, তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যখন ডাল যদি হয় ধনাত্মক তাহলে দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক থাকবে। মানে কি, দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। এখন একটি যোগান সমীকরণ থেকে আমি একটি যোগান রেখা অঙ্কন করে দেখাবো তোমাদেরকে। এখানে পি হচ্ছে স্বাধীন চলক, এস হচ্ছে অধীন চলক, 10 হচ্ছে ছেদক, +2 হচ্ছে ঢাল। তো ঠিক আছে, আমরা শুরু করে দিই। ধরি পি সমান 1 হলে s ইকুয়াল 10 প্লাস 2 ইন্টু 1। আমরা চাহিদা সমীকরণ যেভাবে নির্ণয় করেছিলাম, চাহিদা সমীকরণ থেকে একটি চাহিদা রেখা, এটাও সেম একই নিয়মে করব, শুধু এখানে একটাই পার্থক্য। ওটা হচ্ছে চাহিদা সমীকরণ ছিল মাইনাস, আর এখন যোগান সমীকরণ হবে প্লাস, শুধু এতটুকুই পার্থক্য। ঠিক আছে? তো 10, আর এখানে প্লাস দিব, 2 একে 2। তো 10 আর 2 কত? 12 হয়। আবার পি সমান 2 হলে s ইকুয়াল 10 প্লাস 2 ইন্টু 2 কত হচ্ছে? 10, 2 দুগুণে 4, কত হচ্ছে? 14। পি সমান 3 হলে s ইকুয়াল 10 প্লাস 2 ইন্টু 3, 10, 3 দুগুণে 6, কত? 16। পি সমান 4 হলে s ইকুয়াল 10 প্লাস কত? কত? 2 ইন্টু 4, 10 প্লাস 8, এটা হচ্ছে কত? 18। এই যে এখন আমরা এই সূচির ভিত্তিতে একটি টেবিল তৈরি করে ফেলবো। টেবিলটা আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তোমরা। এখানে হবে দাম, এখানে হবে যোগানের পরিমাণ, এখানে হবে বিন্দু। যেমন দাম দিব, দাম হবে এটা, ব্র্যাকেটে পি, যোগানের পরিমাণ, যোগানের পরিমাণ, এখানে আমরা ব্র্যাকেট লিখবো কিউএস, আর এখানে হবে বিন্দু। ঠিক আছে? তাহলে দামগুলো লিখে ফেলি। 1, 2, 3, 4। একের সাথে কত? 12, যোগানের পরিমাণ হচ্ছে 12। 2 এর সাথে কত? 14, 3 এর সাথে কত? 16, 4 এর সাথে কত? 18। এখন বিন্দু হচ্ছে, তাহলে প্রথম বিন্দু হচ্ছে এটা এ বিন্দু, 1 এর সাথে 12 যেটা, এটা বিন্দু। 2 এর সাথে 14 হচ্ছে বি বিন্দু, 3 এর সাথে 16 হচ্ছে সি বিন্দু, 4 এর সাথে 18 হচ্ছে ডি বিন্দু। তাহলে আমরা চিত্রটা এখানে করে দেখাই তোমাদেরকে। আমি এই অংশটুকু মুছে ফেলি।
তোমরা এই টেবিলটা আমি রেখেছি, তোমরা এটা দেখে বুঝতে পারবে আমি টেবিলটা এই পাশে রেখেছি। এই টেবিলের আলোকে এখন একটা চিত্র করব, যোগান রেখাঙ্কন করব। প্রথমে দিব লম্ব অক্ষ, এরপরে দিব ভূমি অক্ষ। এখানে দিব মূল বিন্দু, এটা হবে, এখানে হবে যোগানের পরিমাণ, এখানে দিব কিউএস, আর এখানে দিব পি, মানে পি মানে দাম। ঠিক আছে, এখন আমরা মানগুলো লিখে ফেলি। দামের কত 1 থেকে 4 পর্যন্ত আছে, তাহলে এখানে হবে তোমরা তো করবে কাঠ পেন্সিলে, তোমরা কাঠ পেন্সিলে মাপগুলা ঠিকভাবে স্কেলের সাথে মাপগুলা ঠিক রাখবা, সিএম দেখে দেখে। হ্যাঁ, 1, 2, 3, 4। আর এখানে কতটা, কত পর্যন্ত আছে, সর্বোচ্চ মান কত, 18, সর্বনিম্ন মান 12। আমি যদি 2 করে গ্যাপ দিয়ে নিই তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি এখানে একটা স্প্রিং দিয়ে 12 থেকে শুরু করতে পারি। যেমন আমি দেখাচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। উম, 12, 14, 16, 18। হ্যাঁ, এই জায়গায় আমি একটা স্প্রিং দিয়ে দিতে পারি এভাবে। এখন আমি মানগুলা লিখে ফেলি। এটা হচ্ছে 1, 2, 3, 4। এখানে 12, এখানে 14, এখানে 14, এখানে 16, এখানে 18। একের সাথে কত, 12। তাহলে 1 আর 12 আমরা কিভাবে মিল করব, এই যে 1 হচ্ছে এটা দামের 1, আর যোগানের 12 হচ্ছে এখানে। আমরা স্কেলে দেখো, একটা যোগান রেখা অঙ্কন করা খুবই সহজ। আমি যে নিয়মে দেখাচ্ছি, তোমরা খুব সহজে বুঝতে পারবে। এই যে এই 12 পর্যন্ত টান দিব, এই যে এখান থেকে এখানে 12 যে ফুটাটি দিয়েছি সেখানে মিল করব। এটা হচ্ছে আমাদের এই যে এ বিন্দু, আমি এটা এখানে লিখে ফেলবো এ। আচ্ছা, এরপরে 2 এর সাথে কত, 2 এর সাথে হচ্ছে 14, যোগানের পরিমাণ দাম 2 এর সাথে যোগানের পরিমাণ 14। তাহলে আমি মিল করছি। হুম, হুম, এই যে এখানে এখানে একটা ফুটো দিয়ে দিব। এই এই হুম। তারপরে 3 এর সাথে কত, 3 এর সাথে হচ্ছে 16। এখানে একটা ফুটো দিয়ে দিব। এই এই
তারপর 4-এর সাথে কত? 4-এর সাথে হচ্ছে 18। ফুটা দিয়ে দেব, এই যে। এখন এ 2-এর সাথে যেহেতু 14 আছে এখানে, তাহলে এটা হবে বি বিন্দু, এখানে হবে বি বিন্দু। তারপরে 3-এর সাথে 16, 3-এর সাথে 16, তাহলে এটা হবে সি বিন্দু। আর 4-এর সাথে কত? 18, এটা হবে ডি বিন্দু, ডি বিন্দু। এখন আমরা রেখাটা, যোগান রেখা বের করে ফেলতে পারবো খুব সহজেই। এই যে দেখো শিক্ষার্থীরা, হুম, তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস প্রাইম। তাহলে দেখো আমরা খুব সহজেই একটি যোগান রেখা অঙ্কন করে ফেলেছি। এখানে একটা বিষয় লক্ষণীয় যে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। যেমন দাম 1 থেকে 2, 3, 4 যখন হয়েছে, দেখো যোগানগুলো কিন্তু বেড়ে গিয়েছে, 12, 14, 16, 18। এর কারণটা কি? ঢালটা হচ্ছে ধনাত্মক। বুঝতে পেরেছো? এর ঢাল হচ্ছে ধনাত্মক। ঢালটা যদি ঋণাত্মক হতো তাহলে দাম বাড়ার সাথে সাথে পরিমাণটাও কমে যেত, কিন্তু ঢাল ধনাত্মক হওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে, যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। যেমন এই যে 1, 2, 3, 4 দাম বৃদ্ধি পাচ্ছে, যোগানের পরিমাণও 12, 14, 16, 18 বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আবার আমরা যখন রেখাটার দিকে তাকাবো, যখন আহ ঢাল ধনাত্মক থাকে তখন সবসময় মনে রাখবা রেখাটাও বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। মানে এই বাম দিক থেকে ডান দিকে এটা উপরের দিকে উঠবে, নিচের দিকে নামবে না। আর নিচের দিকে ওই যে চাহিদা রেখা যে আমরা দেখেছিলাম, চাহিদা রেখা নিচের দিকে নামবে, কারণ কি? ধনাত্মক সম্পর্ক, ঋণাত্মক সম্পর্কের কারণে চাহিদা রেখা নিচের দিকে নামে। আর যোগান রেখা ধনাত্মক সম্পর্কের কারণে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে? তাহলে আমরা আজকে কি শিখলাম? যে একটা যোগান সমীকরণ থেকে কিভাবে যোগান রেখা অঙ্কন করা যায়। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি তোমাদেরকে এটার উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।